الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع، وهذا شهر الله المحرم. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام صيام شهر الله المحرم، وأفضل الصلاة صلاة الليل. وقد جاء في القرآن المجيد قال الله عز وجل: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله رسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقد جاء في القرآن المجيد في سورة البقرة في أولها قال الله عز وجل: ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال فيه: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. وجاء في الحديث الشريف عن حفصة رضي الله تعالى عنها أنها قالت: أربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم: صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتان قبل الفجر. প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা ইতিমধ্যে জুমার নামাজের জন্য মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। চন্দ্র বছরের আজকে শুরু দিন। চন্দ্র বছরের হিসাব হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখিরাতে, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদাতে, যুলহিজ্জা। এই 12 মাস চন্দ্র মাস হিসাবে পরিচিত। আমাদের দেশে অধিকাংশ লোকেই বলেন এটা আরবি মাস, আর একটাকে বলেন ইংরেজি মাস। এভাবে আরবি মাস ইংরেজি মাস বলতে কোনো মাস নাই। আরবি মাস মানে কি আরব দেশের মুসলমান শুধু আরব দেশেই, ইংরেজি বলতে ইংরেজ শুধু ইউরোপের। তাহলে খ্রিস্টান, বাংলাদেশে খ্রিস্টান আছে না? অন্যান্য সারা দুনিয়াতে খ্রিস্টান আছে কিনা? তো এটা খালি ইংরেজদের, খ্রিস্টানের না। এভাবে আমরা সুবিধা মতো বলতে থাকি এবং সুবিধা মতো যেটা হয় সেটা এই সমর্থন করি, আর যেই অসুবিধা হয় তখন সরে যায়। অসুবিধার কথা শুনলেই কি না, এটা ঠিক হয় নাই। প্রচলন অনুসারে চললে সবাই মনে করে ঠিক আছে। আলাইহিম তাইরান আবাবিল, অনেকবার বলছি, বারবার বলি, তারপরে মাথার মধ্যে ওই আগেরটাই থাকে। আল্লাহ তাআলা তার ঘর, কাবা ঘর যে ভাঙতে আসছিল, নাম কি তার? আব্রাহা। আবার আমাদের দেশের লোকেরা বলে বাদশাহ আব্রাহা। কি বাদশাহ ছিল? কোরআনের হাদিসের মধ্যে এই শব্দগুলো আসছে। আল ইমামুল আদিল, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই দিন ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার প্রথমটা কি? আল ইমামুল আদিল। এটার বাংলা অর্থ হয় আল ইমামুল আদিল, মানে ন্যায়পরায়ণ নেতা। কিন্তু বাংলাদেশের অধিকাংশ আলেম ওলামা এটার অর্থ করে কি? ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহী একটা
সিস্টেম, এটাকে ইসলাম স্বীকার করে নিল? কি একটা দেশে একজন বাদশা থাকবে, উনি এই দেশের সবকিছুর মালিক? এটা কি ইসলামের শরিয়াত? না, এবার বাদশা অর্থ করলে হইলো কেন? এবার প্রচলিত অর্থের মধ্যে সবাই চলছে, আর প্রচলনের বাইরে গেলে এটা নতুন শুনছে। আব্রাহা সে কোন ওই দেশের বাদশা ছিল না, সে তার সামরিক শক্তি ছিল, সেনাবাহিনীর তার ছিল বিরাট। যেমন হিটলার, সে কোনো বাদশাহ ছিল না, রাজা ছিল না, সে সেনাবাহিনীর একটা লোক। সেই সেনাবাহিনীর অস্ত্র শস্ত্র ক্ষমতা থাকে কার হাতে? সেনাবাহিনীর হাতে। আর দুনিয়ার গণতান্ত্রিক হিসাবে ক্ষমতা থাকবে সিভিলের হাতে। সিভিল বুঝেন তো? পাবলিকের প্রতিনিধি। তার হাতে কোনো অস্ত্র থাকবে না, থাকবে কলম। কলম দিয়ে লেখবে এটা দেওয়া হইলো, এটা দেওয়া যাবে না। বিচারক লেখবে তার এই শাস্তি হইলো, কার্যকর করবে অস্ত্রওয়ালায়, নাকি? তো সামরিক বাহিনীর হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে তো সব মারিয়া দিয়ে সব শেষ করে ফেলাবে। এই জন্য দেখেন দুনিয়াতে বড় বড় রাষ্ট্রগুলোতে সামরিক বাহিনী বেশি কিছু করে না, তারা শুধুমাত্র রাষ্ট্রকে রাখে, সোজা রাখে। এবং বাংলাদেশের আইনেও সামরিক বাহিনীর এইটা মূল কাজ। কি কাজ? রাষ্ট্র সোজা রাখবে। কারে সোজা রাখবে? রাষ্ট্র যে চালায় তাকে সোজা রাখবে। কারণ তাকে যদি ওই লোক বলে যে আপনি এটা করবেন, এটা করতে পারবেন না, তাহলে উনি এটা না শুনে পারে? যখন বলছে যে আমরা আপনার এই জুলুমের সাথে আর নাই, তখন যে জুলুম করে সে কি চিন্তা করছে? আর থাকা যাবে না। এই কথাটা তো আরো আগে বললে উনি আর আগে সোজা হইতো। আগে বলে নাই কেন? আগে ভাগ পাইছে। বড় বড় দেশে সামরিক বাহিনী তো এই কাজ করে না, ক্ষমতা দখল করার চেষ্টা করে না। ইন্ডিয়া সামরিক বাহিনী একবারও দখল করছে? আমেরিকা দখল করছে? ব্রিটেনের সেনাবাহিনী আছে না, ক্ষমতা দখল করে? করে না। এই কিছু গরিব দেশ আমাদের মতো, বিশেষ করে বাংলাদেশ, সামরিক বাহিনী মজা খায়। যাই হোক, আল ইমামুল আদিল অর্থ কি? ন্যায়পরায়ণ নেতা। ইমাম অর্থ কি? নেতা। আমাদের ইসলামের ইমাম এখন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একজন হলো মসজিদের ইমাম, তার পাওয়ার কতটুকু? এই 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ে অতটুকু। ওই সময় কেউ ইমামের উল্টাপাল্টা করে না, সবাই ইমামের সাথে সাথে রুকু করে, সিজদা করে, সালাম ফিরিয়ে সারতে পারে না, রুটি উঠে দিছে দূর। এখন কি আর ইমামের কথা শোনে? আর শোনে না। কাবা শরীফের ইমামের কথাও শোনে না। ওইখানেও বিরাট সংখ্যক লোক জুমার নামাজে হাজির হয় কোন সময়? একামত দিলে এরপর। আবার এই 1 রাকাত পায় না, এরকম আছে। মক্কায় গিয়ে ওনার কোনো কাজ আছে? ওমরা করতে, হজ করতে যারা গেছে ওদের কোনো কাজ আছে? ওদের কাজ হইলে আরাম শরীফে যে নামাজ পড়বে। তো 2 ঘন্টা আগে যায় রওনা করবে, কিন্তু রওনা করছে কোন সময়? একামত দিবে দিবে এই সময়। আর এর আগে কি করে? হোটেলে বসে বসে গল্প করে, কয় টাকা খরচ হয়েছে, এজেন্সি নিয়েছে কয় টাকা, খাওয়াইছে কি, ভালো খাওয়াইছে না মন্দ খাওয়াইছে, কাছে রাখছে না দূরে রাখছে, এর সেই ওই এজেন্সিটা ভালো আছিল। এরপর নিজেরা নিজেরা আবার ঝগড়া করে, ভাই আপনার কথায় আমি এই এজেন্সিতে আসছি, আমি তাহলে আসতাম না। এজন্য আল্লাহ সব জানেন না জানেন না? সব জানেন কে? আল্লাহ। আর সবাই জানে? কিন্তু আমাদের দেশে যারা বড় বড় আল্লাহর ওলি, তারাও নাকি সব জানে। এদেশে সব মানুষ এই বিশ্বাস করে যে হুজুরে চোখ বন্ধ করলে সব দেখে। কি? হুজুরে চোখ বন্ধ করলে সব দেখে? প্রথম কথা হলো হুজুরে ঠিক মতো লেখাপড়াই করে নাই, লেখাপড়া করে নিজে পরীক্ষা দিয়ে পাস করে নাই, আবার সব জানে। এই বিশ্বাস যদি আপনি করেন, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে গেছে। ইমান কিসে কিসে নষ্ট হয়? কয়টা কারণ আছে কমপক্ষে? কয়টা? কোন জায়গায় আছে? নিচে লাগানো আছে। দাঁড়াই দাঁড়াই পড়বেন, পড়তে না পারলে যে পড়তে পারে ওই দিয়ে পড়াইবেন। এরপর মোবাইল দিয়ে ছবি তুলবেন, ছবি তুললে নিয়ে বাসা বাড়িতে আপনার আশেপাশে যা আছে সবাই পড়াবেন।
একবার উজু করছে না আর উজু যাবে না, এরকম কিন্তু উজু আছে নাকি? কি কি কারণে উজু নষ্ট, এটা জানতে হবে কিনা? এরপর উজু নষ্ট হইলে আবার উজু করা লাগবে কিনা? তাহলে ইমান একবার গ্রহণ করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি ঘোষণা দিয়েছি আমরা? আমরা ঘোষণা দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরো ঘোষণা দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এখন আমি সংক্ষিপ্ত ইমানদার হইলাম, এরপর আবার এই ইমান নষ্ট হওয়ার কারণ আছে কিনা? যদি শিরকের সাথে জড়িত হয়ে যাই, শিরকি চিন্তা আমার মাথার মধ্যে থাকে, তাহলে ইমান নষ্ট হবে কিনা? যদি আমি শিরকি কাজ করি, তাহলে ইমান নষ্ট হবে কিনা? যদি আমি মনে করি আল্লাহর সাথে যোগাযোগ করতে আমি নিজে পারবো না, অবশ্যই একজন আল্লাহর ওলি ধরতে হবে, ওই আল্লাহর ওলি আমাকে কোথায় নিয়ে পৌঁছে দিবে? আল্লাহর কাছে পৌঁছে দিবে। তাহলে আপনি কি ইমানদার আছেন? এটা কয় নম্বর? এটা কয় নম্বর? এই 10টার মধ্যে কয় নম্বর? 2 নম্বর। এটা কয় নম্বর? 1 নম্বর হলো শিরক। শিরক করলে আপনি ইমানদার থাকছেন না। আপনি নামাজ পড়তেছেন, দেওয়ার নামাজ কাজে লাগবে না। শিরকি চিন্তা আপনার মাথায় থাকলে হবে না। আপনি যখনই একটা বিপদে পড়েন তাড়াতাড়ি দৌড়িয়ে কোথায় যান? মাজারে যান। তাহলে আপনি পুরাপুরি মুশরিক। আপনি যখনই একটু বিপদে পড়েন তখনই যাই একটা মাজারের বাক্সে কিছু দান করেন। আমাদের দক্ষিণ এলাকার একটা বাক্স আছে সব দোকানে, আছে কিনা? এই বাক্সের টাকা উঠে নেয় কি আর খায় কে জানেন? কিছু জানেন না, খালি দিতে আছেন। এগুলো তদারকি করার লোক আছে, তো খোঁজ খবর করার লোক আছে। তাহলে দেন কারে? ওইটা নিয়ে কি কাজ হয় এটা জানেন? এইভাবে করে আপনার যখনই সমস্যা হয়ে যায় তখনই আপনি সিলেটের মাজারে চলে যান। যেমন আমাদের দেশের রাজনৈতিক নেতারা কি করে, ইলেকশনের আগে কোথায় যায়? শাহজালালের কাছে যায়। কিন্তু শাহজালাল যেই কাজ করছে ওই কাজ করে না, শাহজালালে বিক্রি করিয়া খায়। কামজান আলীকে বিক্রি করিয়া খায়। কামজান আলী যে কাজ করছে এই কাজ করে না। ধোঁকাবাজ, প্রতারক, মুশরিক, বেঈমান। ইমান নষ্ট হয় কিসে ভালো করে জানবেন। এমন না যে আপনি ইমান নিয়েছেন আর কোনোদিন ইমান যাবে না। এটা এবারে প্লাস্টিক, মাটির তলে যতদিন থাকবে কোনো ক্ষয় হবে না, বরং ওইটা গাছ তার শিকড় ওইটার বাস থেকে দূর দিয়ে অন্য জায়গা দিয়ে যাবে। কারণ এখানে কি আছে? প্লাস্টিক। প্লাস্টিকের কোনো ক্ষয় নাই। ইমানের ক্ষয় আছে, ইমান নষ্ট হয়, ইমান আবার নবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু কামা ইয়াখলুকুস সাওবুল আবিয়া সাওবুল জাদীদ। ঈমান ওইভাবে ক্ষয় হয়, পুরাতন হয়, যেভাবে একটা নতুন কাপড় পরিধান করার সময় আপনার কাছে খুব আনন্দ লাগে, ভালো লাগে। একটা ভালো পোশাক আপনার গায়ে দিয়া আয়নার সামনে দাঁড়াইয়ে দেখছেন, খুব সুন্দর দেখা যায়। আপনার বন্ধু বান্ধবের কাছে যখন গেছেন তখন তারাও দেখে খুশি, নতুন জামা। এরপর আরো অনেক কথাবার্তা কয়, সবগুলা তো আমি বলতে পারতেছি না, নাকি? হ্যাঁ, এই জামাটা পড়তে পড়তে এক পর্যায়ে কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। এরপর এমন একদিন আসে যেই দিন এই জামাটা পরে আপনি একটা অনুষ্ঠানে যাইতে চাইবেন, কি হয়েছে? জামাটার পুরান হইতে হইতে এমন পুরান হয়েছে যে এটা এখন আর ব্যবহার করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান ওইভাবে মানুষের ক্ষয় হতে হতে এমন অবস্থা হয় যে ঈমান আর থাকছে না। ফাজাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানটাকে নতুন করো, নবায়ন করো। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে আবার কি করতে হয়? নবায়ন করতে হয়। ঈমান বারবার নবায়ন করতে হবে। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন চোর চুরি করে তখন সেই ইমানদার থাকে না, তার ঈমান চলে যায়। ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যভিচার করে, পাপের কাজ করে, মেয়েলি বিষয়ে জড়ায়া যায়, এই পাপের কাজ যখন সে করে তখন সে ইমানদার থাকে না। তাহলে কি ইমান কি গেল? না, আছে, সর্ব অবস্থায় আছে, কোনোভাবে আর যাবে না। সুতরাং ইমান ঠিক করতে হবে, ইমান রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে, ইমান সেভ করতে হবে। আপনি সুন্দর একটা ঘর তুলেছেন, ঘর তুললেই হবে না, ঘর হেফাজত করতে হবে, চারিদিক থেকে দেখতে হবে কোনো সমস্যা হয়েছে কিনা, ওটার সাথে সাথে রিপেয়ারিং করতে হবে। রিপেয়ারিং না করলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আপনি ফসল দিয়েছেন, ফসল দিয়েই বসে থাকলে হবে না,
ওই ফসলের চারিদিকে আবার তাকাইতে হবে, চারিদিকে বেড়া দিতে হবে, ছাগল গরু মানুষ এটা তসরুপ করে কিনা, এরপর ওর মধ্যে আগাছা জন্মায় কিনা। যদি আপনি ফসল চাষ করে চলে আসেন আর কোনো চিন্তা করেন না, ফসল তো ভালো করে চাষ দিছি, এখন ফসল হয়ে পাকবে তখন যাই নিয়ে আসবো, পাকার সময় গেলে খেতে যাইয়ে কি ফসল পাইবেন না আগাছা পাইবেন? আগাছা কি আপনি লাগাইছেন? আগাছা তো উঠেই দিয়েছিলেন, তারপরে সেই আগাছা আপনার ফসলের চাইতে বেশি হয়েছে কিনা, তা পাওয়ার বেশি কোনটার? আগাছার না আপনি যেটা লাগাইছেন ওইটার পাওয়ার বেশি? এজন্য সওয়াবের কাজের পাওয়ার বেশি না পাপের কাজের পাওয়ার বেশি? এই দুনিয়া পাপ পঙ্কিল। কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলছেন, আদম হতে শুরু করে এই নজরুল তক সবে, কম বেশি করে পাপের ছুরিতে পুণ্য করেছে জবে। পাপের ছুরি দিয়ে পুণ্য কি করছে? জবাই করে দিছে, পুণ্য আর নাই, শেষ। সওয়াবের কাজ করতে অনেক কষ্ট, পাপের কাজ করতে কষ্ট করা লাগে না। ফজরের আজান হয়েছে, আপনি শুয়ে থাকবেন, আজান শুনতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন বলতেছে, আপনি হয়তো জবাবও দিতে আছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন বললে আপনি কি বলে জবাব দিবেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আমাদের দেশে জবাব দেয় কি? সাদাকতা বারাকতা। এটা কোনো হাদিসে নাই, কিন্তু এটা চলতেছে। আমি এটা শুনতে শুনতে আসছি, আমি এই করি এই বড় হয়েছি। এরপর 13 সালে যখন হজে গেছি, ওখানে এক মসজিদে গিয়ে দেখি অনেকগুলো কিতাব, সেই কিতাব একটা পড়তে পারতে তারপর পাইলাম যে আসসালাতু খায়রুম মিনান নাওম, জবাব দিতে হবে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এরপর ওইটা আমরা যেটা বলি এটার কথা কি লাগছে? লা আসলালাহু, এর কোনো ভিত্তি নাই, কোনো হাদিসের কিতাবে নাই। তারপর ওইটা আমাদের দেশে প্রচলিত হয়েছে কিনা, কি পরিমাণ প্রচলিত হয়েছে, যেটা আসল জবাব ওইটা জানেই না, আর যেটা ভুল জবাব এটা সবাই শিখছে। পাওয়ার বেশি কোনটার? পাওয়ার বেশি কোনটার? ভুলের। এবার বুঝতে পারছেন? এখানে সায়দাবাদের উত্তর পাশে একটা মসজিদ আছে, জামে মসজিদ মোহাম্মদিয়া। হ্যাঁ, মোহাম্মদিয়া জামে মসজিদ দেখছেন তো? পথে ঘাটে পড়লে দিয়া কত নামাজ পড়বেন। ওখানে আমি এক সময় তাফসির করতাম, শুক্রবার না জানি কিবার, 9 সালের আগে। এখন 9 সাল আইসি করতে আমাদের তাফসির ওয়াজ নসিহত সব মোটামুটি চালে হচ্ছে নাকি। তো ওখানে বসে এটা বলতেছিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযানের মুয়াজ্জিন বললে আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই জানে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক জানে না ভুল জানে? এই ভুল সবাই জানে কিনা? সঠিক জানে কয়জনে? কম। মানে বাংলাদেশে গুনলে কয়জন পাবেন? এই আপনারা যে কজন, এই কজনই, এর বাইরে আমি পাই না খুঁজে। কিন্তু এই কথা বলা যাবে না যে আমরা ছাড়া কেউ জানে না, বলা যাবে? এটা একটা সমস্যা। তো ওখানে আমি যখন এই জবাবটা বলতেছি, তখন এখন এক মুরব্বী বয়স্ক, উনি তাবলিগে গেছে জর্ডান। জর্ডান চিনেন তো? এই জর্ডানের নাম কিন্তু জর্ডান না, জর্ডানের নাম হলো আল মামলাকাতুল আরাবিয়াতুল উর্দুনিয়াতুল হাশেমিয়াহ, উর্দুন। জর্ডানের নাম কি? উর্দুন। বাংলাদেশের নাম কি? জর্ডান। আল মামলাকাতুল আরাবিয়াতুল উর্দুনিয়াতুল হাশেমিয়াহ, রাজতন্ত্রের একটা দেশ জর্ডান। তিনি ওই দেশে গেছেন, মুয়াজ্জিন আযান দিতেছে, যেই বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই মুরব্বি বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই তাবলিগে যাই অন্তত এটা ভালো করে মুখস্থ করছে নাকি, শিখায় না তাবলিগে? গোল দিয়ে বসাইয়া তারপর পড়ায়, এই ইন্নিয়াজাতু পড়েন, তাশাহুদ পড়েন, সবাইকে গোল দিয়ে শিখায় কিনা আগে দেখছি। এখন কি করে, খালি পিকনিক করে কিনা আল্লাহই জানে। আগে দেখছি গোল দিয়ে বসাইয়া পড়ায়, এখন বেশি একটা নজরে পড়ে না। সামনে অনেক জায়গায় জায়গা আছে, আপনারা একটু আগে আগে বসেন, যারা সামনে আছেন ফাঁকাগুলো বন্ধ করেন। সামনে পিছনে অনেকে জায়গা পায় না, হুজুর ওই জায়গা বসে দিকে চাইয়ে থাকে। বসার জায়গা একটা ভালো পাইছে, অনেকবার নিষেধ করছে, কিন্তু কে শোনে? ভালো কথা শোনে? যেটা অনিয়ম, যেটা ভালো না, ওইটা করতে অভ্যস্ত। এখন ওই মুরব্বী যখন বলছে কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুনে কি বলছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দেশে গেছে ওদের ভাষা হলো আরবি, আর উনি তো আরবি ভালো জানে নাকি? বাংলাদেশে এক মুরব্বী আরবি ভালো জানে না? তা ওই দেশের এক মুরব্বী আবার তাকে বলছে, মাথা ঝুলাইছে যে না এটা হয় নাই।
কিন্তু উনি তো আরবিতে বললে উনি আরবি ভালো বুঝবে বুঝে না। আবার বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আবার বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওই লাগে আবার মাথা তুলে গেছে, না হয়নি। উনি এই পর্যন্তই, ওনার কাছে আর কিছু জিজ্ঞাসা করতে পারে নাই, সঠিক সমাধান কি তাও নিয়ে আসতে পারে নাই। যখন আমি ওখানে একটা ব্যাখ্যা দিলাম তখন ওই মুরব্বী কয়, হুজুর এইবার আমার একটা সমস্যার সমাধান হয়েছে। আমি জর্ডানে যাইয়ে যখন বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই দেশের লোকে বলছে না হয় নাই, মাথা ঝুলাইছে। কিন্তু উনি তো আরবি বলে, আমি তো আরবি বুঝি না, আর আমার বাংলা তো আর উনি বুঝে না। কারণ কি যে না কইলো, কেন যে আমারটা হইলো না, আমি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছিলাম, কেন হইলো না এটা আমি বুঝি নাই, এখন বুঝলাম। কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান দিলে আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সবগুলো যা বলছে মুয়াজ্জিন তাই বলতে হবে। কথা ক্লিয়ার? আযানের শেষে কি করবেন? দুরূদ শরীফ পড়বেন না দোয়া পড়বেন? আযানের শেষে দুরূদ শরীফ পড়বেন। সংক্ষিপ্ত দুরূদ শরীফ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বড় ভালো দুরূদ শরীফ কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়ার পর কি করবেন? দোয়া পড়বেন। দোয়াটা কি? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته। হাদিসে এই পর্যন্ত আছে। পরে যেটুকু আছে সেটা কোরআনের একটা আয়াতের অংশ। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ওটা বলবেন না না বলবেন বিতর্ক আছে। তা বললে যে গুনাহ হবে এরকম তেমন কিছু না। কি কথা ক্লিয়ার? আজানের জবাব শিখলেন? এখন বলেন আমাদের দেশে আজানের জবাব ভুল চলছে কিরকম, কি পরিমাণ? পাওয়ার বেশি কোনটার? আগাছার না আপনার ফসলের? এটা কি আমরা বুঝি না? বুঝি না, ভালো করে বুঝি, কিন্তু তারপরও আগাছায় খুশি, আগাছায় খুশি। এইবার যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা তাওবার 24 নম্বর আয়াত, আয়াতটা শোনেন। এই আয়াতটা হলো কোরআন মাজিদে ইমামদারদের জন্য সবচেয়ে বড় হুমকির আয়াত। কার জন্য হুমকি? ইমামদারের জন্য। আল্লাহ যত কঠিন কথা বলছেন, যত কঠোর কথা বলছেন, এই কথাটা এই আয়াতের শেষে যে কথাটা বলছে এর চেয়ে কঠোর কথা কোথাও আর বলেন নাই। কি বলছেন আল্লাহ? কুল। কোরআন মাজিদে বলা হয়েছে কুল কয়বার? একজনেরও মনে নেই। আমাদের ছাত্ররা মনে রাখে না। যারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ছাত্র জীবনে অনেক কিছু শেখার সময় আছে, বুড়ো হইলে কিছু আর পারবেন না। এজন্য এখন শিখবেন। যারা স্কুল কলেজে পড়েন, শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা কি ফরজ না নফল? নামাজ 1 নম্বরে নষ্ট হয় কি কারণে? অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজ নষ্ট। 1 নম্বরে নামাজ নষ্ট হয় কি কারণে? অশুদ্ধ তেলাওয়াতের জন্য। অথচ এটা লোকেরা গুরুত্ব দেয় না। ভালো করে শিখতে হবে। কুল কয়বার আছে কোরআনে? মনে নাই। 317 বার। যেখানে আল্লাহ কুল বলছেন সেখানে কি বলছেন? তালিম দিছেন। পরবর্তী কথাটা তালিম দিছেন। তালিম কারে কয়? একদম শিখাইয়া তারপর ছাড়তে হবে, এর আগে ছাড়া যাবে না। শিখাইয়া তারপর ছাড়তে হবে, এর আগে ছাড়া যাবে না। এটার নাম কি? তালিম। আর একটা হলো একটা ওয়াজ করলাম, আপনি শুনলেন, হেঁটে গেলেন। একটা কেসা কইলাম, শুনলেন, হেঁটে গেলেন। একটা বিধিবিধান বললাম, শুনলেন, হেঁটে গেলেন। কিন্তু যেখানে আল্লাহ বলছেন কুল, সেখানে কি তালিম দিতে হবে, এটা ভালো করে শিখাইয়া ছাড়তে হবে। আল্লাহ এখানে বলছেন কুল, নবী আপনি তাদেরকে তালিম দেন, ভালো করে মাথার মধ্যে ঢুকান। যদি তোমাদের পিতারা মানে পূর্বপুরুষ উপরে যারা আছে, পিতা, পিতার পিতা, মায়ের পিতা, বাবার পিতা, দাদার পিতা, উপরের দিকে যত সবগুলোকে বলা হয়েছে আবা, পূর্বপুরুষ। বলতে পারেন পিতা। আবনাউকুম তোমাদের ছেলেরা, নিচের দিকে যত ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, নিচের দিকে যত সব আপনার বংশধর। ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই,
ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী এবং স্ত্রী। পুরুষকে যদি বলা হয় তাহলে কার? স্ত্রী। আর মহিলাদেরকে বললে কি? স্বামী। তোমার স্বামী, তোমার স্ত্রী। ও আশিরাতুকুম, তোমার বংশের লোকেরা। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং যেই সম্পদ তোমরা জমা করেছো সেই সম্পদগুলো। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের যে ওই ব্যবসা, যেই ব্যবসার মন্দা তোমরা ভয় করো, ব্যবসার মান কমে যাবে, ব্যবসা হবে না, দাম কমে গেছে, পড়ে গেছে, এখন বাজারে খায় না, আপনার মাল নিয়ে একটা বিপদ। ব্যবসায়িক কাজকর্ম যারা করেন তাদের এটা ভয় থাকে। দান বাক্সগুলো চালিয়ে দেন, মুক্ত হস্তে মন খুলে মসজিদে দান করুন। আহাব্বু ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের ওই বাড়িঘর, বাসা বাড়িগুলো মানুষে খুব সুন্দর করে আনন্দের সাথে আরামের সাথে থাকতে পারে, কোনো কষ্ট না হয়, এরকম করে বাড়িঘর করে। এই 8টা জিনিস। কয়টা বিষয়? 8টা। পিতা, ছেলে মেয়ে, ভাই, স্বামী স্ত্রী, বংশের লোক, সম্পদ, ব্যবসা বাণিজ্য যেগুলোর মন্দা ভয় করে, এবং বাড়িঘর। কয় বিষয়? এই 8টা বিষয় একটা একটা করে উল্লেখ করে আল্লাহ বলছেন, এই বিষয়গুলো যদি হয় তার আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই বিষয়গুলো তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয়, কার চাইতে? আল্লাহর চাইতে, আল্লাহর রাসূলের চাইতে, আল্লাহর পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় যদি হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমদি, তাহলে তোমরা দাঁড়াও, আল্লাহ তোমাদের জন্য গজব নিয়ে আসতেছেন। দাঁড়াও। যখন দুইটা ছেলে মেয়ে, ছেলেরা যখন দুইজনে মারামারি করে, তাদেরই একজন আত্মীয় মুরব্বী যদি দূর থেকে দেখে অথবা শোনে, তাহলে কি কয়? দাঁড়া তোরা। ওদের দাঁড়াইতে গেছে, ওরা কি দাঁড়াবে না মারামারি চেয়ে দিবে দৌড়? তাহলে কি অবস্থাটা? ওই যে দাঁড়া, এই দাঁড়াটার মধ্যে কি বিরাট একটা হুমকি আছে কিনা? তাহলে আল্লাহ বলছেন তোমাদের কাছে এই 8টা বিষয় অথবা যে কোনো বিষয় যদি বেশি প্রিয় হয়, কার চাইতে? আল্লাহর চাইতে, আল্লাহর রাসূলের চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় যদি হয়, তাহলে দাঁড়াও। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তোমাদের উপরে গজব নিয়ে আসতেছেন। আমরা বিভিন্ন ধরনের বিপদ আপদে থাকি কিনা? আছে কিনা? এগুলা কি কারণে? ওই যে এই 8টা বিষয় অথবা কোনোটা বিষয় আমাদের কাছে বেশি প্রিয়। কার চাইতে? আল্লাহর চাইতে। কিরকম বেশি প্রিয়? যেমন জুমার দিনে বলা হয় আজান দিলে তুমি দৌড়ে আসো, তাহলে আপনি কি আজান দিলে দৌড় দিবেন না হাঁটবেন? আল্লাহ কি বলছেন? দৌড়েই আসতে বলছে। তাহলে আপনার দৌড় যাতে দেওয়া না লাগে, এই জন্য আসবেন কোন সময়? আজানের আগে। কি আজানের আগে কিছু লোক আসে কিনা? আর কিছু লোক রেগুলার অভ্যাস করে নিয়েছে, তারা কোনোদিন একামতের আগে আসবে না। তাহলে আল্লাহ যে বললেন তুমি দৌড়ে আসো জুমার দিনে আজান দিলে, সেই কাজটা কি সে শুনলো? সে আল্লাহর কথা শুনলো? সে কি ইমানদার থাকে? তার কাছে তো আল্লাহর কথা ভালো লাগে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতেন আগে ভাগে, জুমার দিনে এসে খুতবা দিতেন। খুতবার মধ্যে এমন বিষয় বলতেন তার চেহারা লাল হয়ে যেত, এমন কঠিন কথা বলতেন যে তিনি নিজেও চেহারা লাল হয়ে যাচ্ছে। কখনো কখনো তার আওয়াজ বেশি হয়ে যেত, কখনো কখনো তার আওয়াজ নিচু হয়ে যেত, মনে হয় যেন এখন যুদ্ধ লেগে গেছে, এরকম অবস্থা। আর চোখ লাল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমাদের লোকেরা, বিরাট সংখ্যক লোকের অভ্যাস করে নিয়েছে কিনা? নিয়েছে যে জুমার দিনে আজান দিলে আসবে না। এরপর আবার ব্যাখ্যা জিজ্ঞাসা করে, হুজুর কোন আজান? কোন আজানে দৌড় দিতে হবে? প্রথম আজান না এই পরে যেটা দেয়? আজান দিলে দৌড় দিতে বলছে। এখন আপনি আবার ব্যাখ্যা জিজ্ঞাসা করেন কেন? আপনি দুইটার থেকে মুক্ত থাকার জন্য আপনার কোনটা হিসাব করতে হবে, যেটার মধ্যে আপনি বিপদে পড়তে না পারেন, বিপদে পড়ার আশঙ্কা থাকে, সেটার ব্যাখ্যা করা যাবে। আর যারা আগে আসে তারা কাজকর্ম করে কিনা, দুনিয়ার কাজকর্ম করে না করে না? এই সামনের কাতার, দ্বিতীয় কাতার, অনেকগুলো কাতার যখন নামাজে, 5 ওয়াক্ত নামাজে জুমার দিনে ভরে যায়, এই সমস্ত লোকেদের ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, সংসার আদি আছে না নাই? ওনারা সব বাদ দিয়ে তারা এই খালি নামাজের জন্য বসে থাকে।
আবার যারা দেরি করে আসে ওনাদের চাইতে ভালো ব্যবসা বাণিজ্য করে এরকমও তো আছে। তাহলে আপনি কি বুঝাইতেছেন? আপনি খুব ব্যস্ত। আপনি ফজরের আজান শুনতেছেন, আপনি আজান শুনে জবাব দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে জবাবও দিচ্ছেন, কিন্তু আপনি ঘুম থেকে উঠতেছেন না। কি আল্লাহ আপনার কাছে বেশি প্রিয় হয়েছে? আল্লাহর রসুল বেশি প্রিয় হয়েছে? আল্লাহর পথে জিহাদ এগুলা কি বেশি প্রিয় হইল? তাহলে ইমানদার কি আছে হইল? এই কথাগুলো শুনতে রাজি না। ইমানদার যে নাই এইটা শুনলেই লাগে, কিন্তু ইমান যে নষ্ট হয় গেছে এটা কিন্তু কোনোদিন পড়ে না। আল্লাহ এবং আল্লাহর রসুলের যে বিধিবিধান, এই বিধিবিধান এবং এই কাজ, এই আমলের চাইতে আপনার কাছে যে এইটা অন্য একটা ভালো লাগে, তাহলে আপনার ইমান আছে না নষ্ট হয়েছে? ওই 10টা পড়িয়ে দেখবেন। ওগুলো কিন্তু আমি লিখি নেই, আমার কথাও না। আপনি বলবেন হুজুর কোনো মসজিদে তো নাই, কোনো মসজিদে হুজুরেও তো পায় না, কোনো মসজিদ গোল্লায় যাক, ওই মসজিদের হুজুরেও গোল্লা থাকে, এতে দরকারটা কি? আপনি দেখবেন কথাটা কোরআন হাদিসের কথা কিনা, এবং সেই হিসাবে আপনার ইমান নষ্ট হইল কিনা। নামাজ খুব কঠিন। সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও। তাহলে নামাজ সবরের একটা অংশ কিনা? সবর করা বুঝেন তো? ধৈর্য ধারণ করা বুঝেন? তাহলে নামাজ পড়া আর ধৈর্য ধারণ করা দুইটা দ্বারা কি করতে হবে? আল্লাহর সাহায্য চাইতে হবে। কিন্তু আপনি নামাজে তাড়াহুড়ো করতেছেন। আপনি সালাম ফিরানোর পরে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়িয়া জুমার নামাজে সালাম ফিরানোর পরে ওইটা লাভ দিয়ে দৌড় দিচ্ছেন। আপনি আল্লাহ যে আদেশ করলেন নস্তাইলু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, এইভাবে আদেশ। আদেশ বুঝেন তো? যারা আরবি বোঝেন, আদেশ সেটা আরবি কি? আমর। আল আমরু লিল উজুব। আমর কিসের জন্য? ফরজ। লঙ্ঘন করা যাবে? যাবে না। সুতরাং শুনে ব্যাখ্যা শুরু করে দিবেন না, আপনার আমল শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন। আপনি যখন শুনছেন আপনার এই কাজটা ঈমান হারা হওয়ার কাজ, তখন তাড়াতাড়ি করে আপনি আমলটা, কাজটা ছেড়ে দিবেন। যেইটা ঈমান রক্ষা পাবে সেইটা আপনি আমল করবেন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ বলছেন এইটা বিরাট একটা বোঝা, ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয় না তাদের জন্য। এই বিনয়, ইল্লা আলাল খাশিঈন, এর তাফসীর করা হয়েছে কি? ইল্লা আলাল মুমিনিন। যার ঈমান পরিপূর্ণ থাকবে সে ধৈর্যের সাথে নামাজ পড়বে না অধৈর্যে নামাজ পড়বে? সে নামাজ 2 রাকাত হইলেই দৌড় দিবে, না আরো নামাজ আছে এটা পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বে। সহিহ মুসলিমে হাদিস আছে। জুমার নামাজের পরে 4 রাকাত নামাজ কোথায় পড়বে? মসজিদে। এরপর কি নামাজ এখানেই রেখে যাবে? এরপর কি করতে হবে? নামাজের একটা অংশ বাড়িতে নিয়ে যাইতে হবে। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইবে না। কবরে নামাজ পড়া জায়েজ আছে? তাহলে ঘরগুলোয় কোনো সময় নামাজ পড়ে না, যায় নামাজ বিছিয়া, এবং ঘর যাদের সুন্দর আছে সেখানেই নামাজ পড়া যায় নামাজ লাগে না, ওটা রেগুলার মোছা হয়। এই ঘর মুছে না রেগুলার, তাহলে ওখানে নামাজের সুযোগ আছে কিনা? আপনি উজু করার পরেই ওখানে 2 রাকাত নামাজ পড়বেন, ফজরের 2 রাকাত সুন্নাত ওখানে পড়ে আসবেন, জোহরের আগের সুন্নাত ওখানে পড়ে আসবেন। এভাবে করে নামাজের যে পরে যে সুন্নাত আছে 5 ওয়াক্ত, সেই সুন্নাত গুলো ঘরে যেয়ে পড়বেন, অথবা ঘরে যেয়ে জুমার নামাজের পরে নির্দিষ্ট করে বলা হয়েছে বাসায় গিয়ে 2 রাকাত পড়বে। নামাজ কি বাড়িতে কিছু নিয়ে যাইতে হবে কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ করেছেন, আপনি তার আদেশ পালন করবেন না করবেন না? আপনি যদি পালন করতে না পারেন, এটা ভালো লাগে না, তাহলে ইমানদার থাকবেন? নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, রোজা থাকে, হজ করে, এর মধ্যেও বেঈমান লোক আছে না নাই? কিভাবে বুঝলাম? আল্লাহ বলে দিয়েছেন। কে বলছেন? সূরাতুল বাকারা, কোরআন মাজিদের প্রথম সূরা। সূরা ফাতিহা আগে দোয়া মোনাজাত, এরপরে প্রথম সূরা কোনটা? সূরা বাকারা। জানেন তো 286 আয়াত, বিরাট লম্বা সূরা। এই কোরআনের শুরুতে, এই কোরআনের শুরুতে এই সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা মানুষের কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগ। এক ভাগ হলো ঈমানদার, আর এক ভাগ হলো বেঈমান, আর এক ভাগ কি?
এই ইমানদারের সাথে থাকে, বেঈমানের সাথেও থাকে। এদের সম্পর্কে আল্লাহ 8 নম্বর আয়াতে বলছেন। কয় নম্বর আয়াত? 8 নম্বর আয়াতে বলছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এরকম অনেক মানুষ আছে। কতক মানুষ আছে? কিছু মানুষ আছে, অনেক মানুষ আছে। অনেকে বলতে পারেন, কিছুও বলতে পারেন, শব্দটা এমন আছে। কিছু মানুষ আছে তারা বলে কি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতে বিশ্বাস করি। অর্থ কি? আমরা ঈমানদার। আর আল্লাহ কি বলেন? ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার না। লোকটা দাবি করলে ঈমানদার, আর আল্লাহ বলে দিলেন যে না, ও ঈমানদার না। আপনি দাবি করলেন যে আপনি ঈমানদার, আর আমি এগুলো বললাম যে না, আপনি ঈমানদার না। এখন আমাদের লেগে গেল। আপনি কি আমার সাথে লাগাইলেন না কোরআন হাদিসের সাথে লাগাইলেন? কোন জায়গায় লাগান? একটু সাবধানে লাগাইলেন। কোরআন হাদিসের সাথে লাগাইলে ফয়সালা করবে কে? আল্লাহ। কোরআন হাদিসের সাথে লাগাইলে ফয়সালা করবে কে? আল্লাহ। সাবধান থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। শুনতেছেন তো? আবু হুরায়রার নাম শুনছেন? সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুখস্থ করে আমাদেরকে শোনানোর ব্যবস্থা করছেন। তার নাম কি? তিনি বলছেন, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের নিদর্শন 3টা। ওয়াজাদা মুসলিম, ইমাম মুসলিম যিনি সহিহ একটি হাদিস সংকলন করেছেন, তিনি লিখছেন, এটা তার নিজের পকেট থেকে লেখা না, এটাও হাদিসের অংশ। কি বলছেন? ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। ইমাম মুসলিম লিখেছেন, এই যে কাজগুলো করে সে মুনাফিক হইল, সেই লোকটায় সামা, যে রোজা রাখে, আর সাল্লা, সে নামাজ পড়ে, আর জামা আন্নাহু মুসলিম, এবং সে বিশ্বাস করে সে একজন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও বলেন কি, ও মুসলমান না। এটা কি বাইরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এর মধ্যে, না মুসলমানের মধ্যে একদল? কি সাবধান হইতে হবে কিনা? আপনার ঈমান নষ্ট হয় কিসে? এ ব্যাপারে সাবধান থাকবেন না পাল্টা লাগাইবেন। কিছু লোকে পাল্টা লাগায়। গত সপ্তাহে বলছিলাম, যারা তাড়াহুড়ো করে লাফ দিয়ে মসজিদ থেকে বের হয়, তারা মুনাফিক, বেঈমান। এটা বুঝতে পারেনি। বুঝেন এই আয়াতগুলোর অর্থ? বোঝেন? মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা ঈমানদার, আর আল্লাহ বলেন ওরা বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকে রোজা থাকে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তারপরও সে কি বিশ্বাসও করে যে আমি মুসলমান, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ও মুসলমান না। ঈমান নষ্ট হওয়ার কতগুলো কারণ আছে না নাই? এগুলোর ব্যাপারে আপনি সাবধান থাকবেন না পাল্টা দিবেন। পাল্টা দিবেন যে এটা বললো কেন হুজুরে? হুজুরে খুব কড়া কথা বলে। কড়া কথা আমি বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতে তার চেহারাটা লাল হয়ে যেত, চোখ লাল হয়ে দিত। চোখ লাল কি নরম কথা কইলে? নরম কথা কইলে আমাদের দক্ষিণ এলাকায় বলে, আপনার একটা ভিন্ন জায়গা আছে, বাড়িঘর নাই, মানুষজন নাই, ওখানে আপনার গাছ আছে, বড়ই গাছ আছে, হ্যাঁ, আরো কিছু আম গাছ আছে। আপনি যদি নরম কথা বলেন তাহলে আপনার বড়ই গাছে বড়ই থাকবে একটাও? একটাও থাকবে না। আর যদি শক্ত কথা বলেন, ওই বড়ই গাছের ধার দিয়েও হাঁটবে না। কি বুঝতেছেন? আমাদের দেশে বলেন নরম কথায় ভিড়া ফর্সা। সুতরাং ইমানদার লোক সাবধান। আপনি কোরআন হাদিসের যে বিষয়গুলো বুঝেন নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। টেক্কা লাগাবেন না, টক্কর লাগাবেন না। টক্কর লাগাইলে আপনার ক্ষতি হয়ে যাবে, বিরাট ক্ষতি হয়ে যাবে, আপনি পোষাইতে পারবেন না। আপনার মাথা হইতে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলোর মালিক কে? এগুলা সুস্থ রাখবে কে? এগুলার পার্টস একটা যদি ঢিল করিয়া দেয় আপনি ঠিক করতে পারবেন? একটা যদি অকেজো করিয়া দেয় আপনি জোড়া লাগাইতে পারবেন? আপনি নতুন সেট আপ করতে পারবেন? আল্লাহ আল্লাহুল খালকু ওয়া লাহুল আমর। সৃষ্টি যার, আদেশ তার। সৃষ্টি করছেন কে? আল্লাহ। আদেশ পালন করবেন কার? এখানে টক্কর লাগাবেন না, এখানে টক্কর লাগাবেন না। জুমার 2 রাকাত ফরজের পরে যে দোয়া কালামগুলো আমরা পড়ি, আয়াতুল কুরসি সহ, এগুলো পড়বেন, ঠান্ডা মাথায় পড়বেন। 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে ঠান্ডা মাথায় দোয়া কালাম পড়বেন। এরপর সুন্নাত পড়বেন। জুমার নামাজের পরে 4 রাকাত এখানেই পড়বেন। বাসায় গিয়ে আরো 2 রাকাত পড়বেন। এই আদেশ কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন
এটা আসছে কোথা থেকে? আল্লাহ থেকে। মসজিদে ঢুকে অনেকেই দেখা যায় ঢুকে বসে থাকে, অনেক আগে আসছে, বিশেষ করে আমাদের ছাত্রদের মধ্যে কিছু আছে নামাজ শিখে না, আমল শিখে না। মসজিদে ঢুকে প্রথমেই ঢুকে কয় রাকাত নামাজ পড়তে হবে? 2 রাকাত পড়তে হবে। সবাই পড়ছে? পড়ে নাই। আমি দেখছি আমাদের ছাত্ররা অনেকে এসে বসে গোল মিটিং করে। হবে না, আমল শিখতে হবে, আমল শিখতে হবে, আমল করতে হবে। তোমার জীবনটা কার হাতে? আল্লাহর হাতে। এখন যদি তোমার মৃত্যু হয়, তুমি আল্লাহর কাছে কি অবস্থায় সাক্ষাৎ করবে? বেআমলি, আনুগত্য নাই। মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়বে বসতে চাইলে। জুমার দিনে সুন্দর পোশাক পরার দরকার আছে কিনা? কিন্তু আপনি সুন্দর পোশাক পরছেন কোনটা? গেঞ্জি। এটা কি সুন্দর পোশাক হয়েছে? খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। নামাজের সময় তুমি পোশাক পরো। আপনি কি নামাজের আগে কি পোশাক ছাড়া ছিলেন? পোশাক ছিল, কিন্তু সেটা নামাজের পোশাক না, সেটা আপনার কাজের পোশাক। নামাজের সময় আপনি পোশাক পরবেন, এটা বারবার বলি, কিন্তু তারপরে অনেকে দেখা যায় জুমার দিনে মনে থাকে না, ওই যে আগের অভ্যাস ছাড়তে পারতেছে না। দিন শরিয়ত কি আপনার কথা আমার কথায় চলবে? কার কথায় চলবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, লাউ কানা আদ-দীনু বির-রায় লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসি মিন আলাহু। দিন শরিয়ত যদি আমাদের বিবেকের সাথেই মিলতো, তাহলে মুজার নিচে মাসে করাই বেশি যুক্তিযুক্ত ছিল। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি মোজা পায়দা অবস্থায় তার উপরে মাসে করছেন। ময়লা থাকে কোথায়? উপরে না নিচে? আমাদের বিবেকে কি বলে? নিচে মাসে করবে, কিন্তু শরীয়তের বিধান কোনটা? কোন মোজা? চামড়ার মোজা। আপনি যদি শীতকালে চামড়ার মোজা পরেন, দুপুরের সময় পরবেন গোসল করে পবিত্র অবস্থায় উযু করে, তাহলে 24 ঘন্টা আপনি মোজা পরা থাকবেন। উযুর সময় আপনি পা না ধুইয়ে পারবেন। পা ধুইতেই তো শীতকালে কষ্ট নাকি? পা ধুইলে মাথা পর্যন্ত ঠান্ডা লেগে যায়। সেনাইতে এত কাজ করে। এজন্য শরীয়তের একটা বিধান আছে সহজ। আর যদি সফরে থাকেন তাহলে কত? 3 দিন। এই সহজ বিষয়গুলো জানবেন। পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে। খাওয়া দাওয়ার সময় বিভিন্ন কমিউনিটি সেন্টার, দাওয়াত, মেহমান আসলে অপচয় করবেন না। ফুর্তি করিয়া তারা জোর করিয়া খাওয়াবেন না। খাওয়াটা কি? নিজের রুচি মতো। আপনি বেশি খাওয়াইলে ওই লোকটা কি খুশি হয় না কষ্ট হয়? এই যতক্ষণ পর্যন্ত নলা হইতে গলা পর্যন্ত খাইয়ে থাকবে, ততক্ষণ ওই লোকটা ঘুমাইতেও পারবে না, নড়াচড়াও করতে পারবে না। কোন পর্যন্ত খাইছে? নলা হইতে গলা পর্যন্ত। জোর করে খাওয়াবেন না, প্লেটে রাখা ফালাই দিবেন না। এগুলা ফালাই দেওয়া কি? হারাম, কবিরা গুনাহ। অপচয় করা কি? হারাম, কবিরা গুনাহ। আমরা বিভিন্ন অনুষ্ঠানে এই অপচয় করি কিনা? আনন্দের সাথে করি কিনা? ফুর্তিতে করি কিনা? করবেন না, করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস বুঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন। মুহররম মাস আজকে শুরু হয়েছে 1 তারিখ, 1447 হিজরি শুরু হয়েছে। মুহররম মাসের গুরুত্বপূর্ণ রোজা কি? আশুরার রোজা। কয় তারিখে? 9-10 মনে থাকবে তো? 9-10 তারিখ রোজা। এই রোজা সবাই থাকবেন। ফরজ রোজার আগে এই রোজাই ছিল গুরুত্বপূর্ণ রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাই ছিল গুরুত্বপূর্ণ রোজা। এই রোজা প্রত্যেকে থাকবেন। আপনি হয়তো জীবনেই রয়েন নাই, জীবনে শোনেনও নাই। এত ওয়াজ শুনছেন মুহররমের, কিন্তু এইটা শোনেন নাই। খালি এই জায়গা দিয়ে সাইড হয়ে গেছে। এই মুহররম মাসের রোজা রাখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ রোজা। আফদালুস সিয়াম বাদা রমাদান। রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা কোনটা? আশুরার রোজা, মুহররমের রোজা, 9-10 তারিখের রোজা। মূল কোনটা? 10 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 9 তারিখ থেকে আগামী বছর থাকবো 9-10। কারণ এই রোজাটা ইহুদিরাও থাকে। ইহুদিদের সাথে মিল করে আমি ইবাদত করব না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা বাড়াইছে। যদি আপনি 9-তে ভুলে যান, তাহলে কি করবেন? 10-এ থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব আমলগুলো সুন্দরভাবে, সজাগভাবে করার তৌফিক দান করুন। যেই আমলে আমাদের ঈমান নষ্ট হয়, সেই আমল থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين ইয়া আল্লাহ এতক্ষণ যা কোরআন হাদিস থেকে বললাম এবং শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ সবাইকে আল্লাহ আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন তাদের সাথে থেকে ঈমানের সহযোগিতা করে তাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকেও সম্মান দান করুন আল্লাহ যত ইমানদার ইমান নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন তাদের নেক আমলগুলো আল্লাহ আপনি কবুল করে নেন আমাদের আত্মীয় স্বজন যারা এভাবে চলে গেছেন ইমান নিয়ে আল্লাহ তাদেরকেও মাফ করে দিন আল্লাহ আমাদেরকে ইমান ও আমলের সাথে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমাদের ইমান ও আমলে বরকত দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের সুসন্তান হিসাবে ইমানদার হিসাবে তারা হালাল হারাম চিনে ফরজ সুন্নাত মুস্তাহাব আমলগুলো চিনে এমন ভাবে চেনার তৌফিক আল্লাহ তাদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন আত্মীয় স্বজন পাড়াপড়শি সকলের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে নাজাত দান করুন আল্লাহ আমরা যেন কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি বরং কিছু ছাড় দিয়ে হলেও তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ অনেকেই অভিযোগ করেন যে আমি তো খুব সুন্দর ব্যবহার করি কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করে না আমি বাবার সাথে সুন্দর আচরণ করি কিন্তু বাবা এমন কাজ করে যায় যে এই কাজের কারণে সন্তানের মধ্যে খুনাখুনি সৃষ্টি হয়ে যায় আছে কিনা এরকম অনেক বাবা এই কাজ করে এই জুমার নামাজ পড়তে আসার আগে একজনে ফোন করছে যে তার দাদা কিছু নাতিদেরকে সম্পত্তি দিয়ে গেছে এরপরে আরো অনেকে জন্ম হয়েছে এখন এখন এদেরকে দিবে কে মৃত্যুর আগে কাউকে কোনো সম্পত্তি দেওয়া শরীয়তের বিধান নয় এগুলোর দ্বারা কি হয় জঞ্জাল সৃষ্টি হয় পরস্পরে মারামারি খুনাখুনি হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় আল্লাহর বিধান ফলো করবেন আল্লাহ বরকত দিবেন আল্লাহর বিধান লঙ্ঘন করবেন জঞ্জাল সৃষ্টি হয় সব জায়গায় আল্লাহর বিধান ফলো করবেন আপনার শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘন করবেন আপনাকে অশান্তির আগুনের মধ্যে ঢেলে দিবেন কে সাবধান থাকতে হবে আল্লাহর বিধান ফলো করার মধ্যে বরকত আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন